দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে এই রংপুরের মাটির থেকে, দিনাজপুরের ভাড়া। শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না আপনারা সবাই? আমার দুই হাত দেখেন, বাঘের বাচ্চা কারে কয়? এমনে পুলিশের সামনে, গুলির সামনে আসো, গুলি করবা করো, আমার বুক তোমার গুলির জন্য রেডি আছে। ঝাঁঝরা করবা, ঝাঁঝরা করো, তাজা রক্ত বের করবা, বের করো। বাট আমি আল্লাহর গোলাম, রংপুরের সন্তান, আমি জীবন দিতে প্রস্তুত আছি, শহীদ হতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। ঠিক কিনা বলেন? জীবন দিয়েই দিয়েছে, জীবন দিয়েই দিয়েছে, এবং সে প্রমাণ করে গেছে রংপুরের সন্তান, দিনাজপুরের সন্তান। আমরা যখন কোনো কাজ করি, যখন আমরা কথা বলি, আমরা বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলি না, আমরা সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করি। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই দিনাজপুরের মাটি, এটা হচ্ছে সেই রংপুরের মাটি। অতএব আমার একটা আশা হচ্ছে, যদি আগামীতে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হয়, আগামীতে যখন ইসলামী রাষ্ট্রের আইন চালু হবে, প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই কালেমার পতাকা যখন পতপত করে উঠবে, আমার একটা ইচ্ছা হচ্ছে এই রংপুরের মাটির থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। যুবক ভাইরা আমার, কারণ কি, এখান থেকে স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছিল। আমি সবাইকে অত্যন্ত ভালোবাসি। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, মানে ডেটের জ্বালায় মাথা আমার পেইন করে, এত প্রোগ্রামের কল এদিক থেকে আসে। তার মানে দিনাজপুরের মানুষ ভালোবাসে আসিফ হুজুরকে, আসিফ হুজুর ভালোবাসে দিনাজপুরের মানুষকে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? আল্লাহ এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি দুইটা কথা বলতে চাই দেশ নিয়ে, কথা শেষ হবে আমি আমার মূল সূরার যে তাফসীর পেশ করব সেখানে ফিরে যাব। আমি আশা রাখবো সবাই আমার সঙ্গে একমত হবেন। একমত না হয়ে কোনো গতি নাই যে আপনি যাবেন কোথায়। দুইটা কথা বলতে চাই। নাম্বার ওয়ান, এই দেশে আগামীতে নির্বাচন হবে, আবার কোন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, এটা আমরা সবাই আশা রাখছি। তবে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, একজন মুসলমান হিসেবে, ইভেন এই দেশের একজন জনগণ হিসেবে আমাদের দুটো দাবি আছে। এক নম্বর দাবি, আগামীতে আমরা এই দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে কোনো নারীকে দেখতে চাই না। না, এটা সাউন্ডটা পছন্দ হয় না, কথা আমাকে জোরে বলতে হবে, ঠিক আছে কিনা আমার কথাটা? কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা, আমার চোখে চোখ রেখে কথা শুনবেন। নাম্বার টু, আমরা যে শুধু পুরুষ চাই ক্ষমতায়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধুই আমরা পুরুষ চাই, ব্যাপারটা এরকম নয়। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন, আবারও বলছি, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আপনারা সবাই এমন প্রধানমন্ত্রী এই দেশে চান কি চান না? আরে শুনি না, আমরা সবাই চাই কি চাই না? আরে দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, এই দেশে কি সুদ থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? ডাকাতি থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ এমন শান্তিপূর্ণ দেশ গঠন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলে আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো, বউ আছে? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। বেশি একটা হাত আমার চোখে আসলে পড়ে নাই। এবার আমি জিজ্ঞেস করতে চাই, বউ নাই সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। স্যার আপনারা দেখেন তো, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না।
মিথ্যা না সত্যি রে ভাই? আহা, হাত নামাও, হাত নামাও। আরে আমি আমার ওয়াজে দুইটা কথা প্রায় বলি মজা করেই বলি যে আসলে শীতকালে যে যুবকের বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই যুবক ভাইরা। আর আমি আমার বাবাদেরকে বলবো, আমার প্রিয় আব্বাজানরা, ওই যে আমার আব্বাজানরা বসে আছে, এদিকে কয়েকজন বসে আছেন, এদিকে কয়েকজন আছেন, আমি আমার বাবার পায়ে হাত রাখতে চাই, আমি আমার মাকে হাত জোর করে আবদার করতে চাই। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বাবারা, যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বারা হাসতেছে কেন? আপনারা হাসবেন না, আপনারা আমল করবেন। আল্লাহ আমার প্রত্যেকটা আব্বা জানদেরকে সঠিক সময়ে বিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আব্বাদের জন্য একটা মেসেজ, আমার আব্বা জান মুরব্বীরা, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আবারও বলছি, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা জান, ঠিক কি না বলে? তবে আব্বারা আসলে খুব ভালো, চায় যে আমার ছেলে ভালো জায়গায় বিয়ে করে ফেলো। মেয়েরা কিন্তু আজকাল খুব বেশি একটা সুবিধা না যুবক ভাই। দেখবা যে মেয়েরা বিয়ের সময় আসলে চরিত্র দেখে না, আগে দেখে पैसा किसके पास ज्यादा है हम उसी से ही शादी करेंगे। Even আমি তো বলতে, I'm so sorry to mention that point, but I'm talking about from the reality. আমি জাস্ট বাস্তব কথা বলছি। অনেক মেয়ে আছে দেখবা, এখানে হয়তো বা নাই, অনেক মেয়ে এরকম আছে যারা টাকা পেলে টাকলার সঙ্গেও, হ্যাঁ এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা আমার? আছে না? আছে না? আমি সেই বোনদেরকে আদবের সাথে বলবো, প্রিয় বোন, আপনি টাকা দেখে বুইড়া বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট 100% গ্যারান্টি আমি আসিফ দিচ্ছি, আপনি যুবতী মেয়ে হয়ে বুইড়া টাকলার সঙ্গে মনের শান্তি কখনো খুঁজে পাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। না, আমার বুড়া আব্বাজান যারা বিয়ে করবে বিয়ে করুক, আমাদেরকে যারা আমরা ভালোবাসি পছন্দ করি এগুলো পালায় নিয়ে চলে যায়, এটা খারাপ লাগে আমার কাছে। আমার কথা, মেয়েরা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে, ধোঁকা দেওয়া যাবে না যুবক ভাই, ঠিক কি না বলেন? আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা, তারপরে তাফসীর শুরু হবে। বিবাহিত ভাইরা, জানি আমি কম আছি, আমি আশা রাখবো কম হলেও কি আপনারা সবাই বাঘের বাচ্চা স্লোগান হবে সিংহের মতো গর্জন দিয়ে। বিবাহিত ভাইরা, মুরব্বীরা বাদ যাবেন না, বিবাহিত ভাইরা একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, মুরব্বীরা আপনারা তাকবীর দিবেন, আপনার জন্য হেরে না যান। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা একদম চুপ। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। সো সরি মুরব্বী, হয় নাই, খুব বেশি একটা ভালো হয় নাই, তবে আশা রাখবো যুবকরা মনে হয় পারবে না, দেখা যাক কেমন পারে তার। সিঙ্গেলরা একটা কাশি দাও। আমি কোন নাম্বার দিব না, স্যাররা আমার আশেপাশে আছে, তারাই নাম্বার দিবে, তারা প্রফেশনালি একজন টিচার, মাশাআল্লাহ, দেখা যাক কে পারে। সিঙ্গেলরা তাকবীর দিবা। বিবাহিত ভাইরা চুপ, সিঙ্গেলরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, কথা ঠিক আছে? এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে তাকবীরের ঠেলায় নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই কাশতেন, বিবাহিত অবিবাহিত সবাই এমন স্লোগান দিবেন, এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আগামীকাল আপলোড যাবে ফেসবুকে, ইউটিউবে। যেই জেলার মানুষ আজকে স্লোগান শুনবে তারা যেন বলতে বাধ্য হয়, আসিফ হুজুরের সামনে দিনাজপুরের সন্তানরা ছিল, একটাও কাপুরুষের সন্তান নয়, সব পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়েন সবাই দিল থেকে আমিন। তাফসীরে চলে যেতে চাই কোনো কথা ছাড়া। আমি কিছু প্রশ্ন করছি সবাইকে, আমাকে দিল থেকে উত্তর দিবেন। আমার দিনাজপুরের ভাইরা, একদম কথা বলো না, একদম কথা হবে না। পরিবেশ অসাধারণ, অসাধারণ পরিবেশ। দিনাজপুরের সন্তানরা আসলেই ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কিনা বলে? প্রশ্ন করছি, তাফসীর শুরু করার পূর্বে সবাই উত্তর দেন। বলেন তো আমার মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা, আমাদের জীবনে অনেক কষ্ট, দুঃখ, হতাশা, বলেন তো সবাই আছে না নাই? আমি শুনি নাই, সবাই বলেন আছে না নাই? আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমি সহ আমরা সবাই, যদি আমার ভুল না হয় আমি বলছি কথাটা, আমাকে উত্তর দিবেন। আমার মনে হয় যে আমরা সবাই যারা আছি এখানে, আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি তো প্রায় আমার ওয়াজে বলি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড, যুবক ভাইরা। কারণ কি, আপনি আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, আলু ভাজি দিবেন চলবে, ভাত দিবেন, গরু দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বড় ঘরের মধ্যে ওই খেয়ে ব্রয়লার মুরগি হতে পারি নাই। আমি ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান, ঠিক কিনা বলে? তো খুব খেয়াল করবেন, যারা আমরা মধ্যবিত্ত আছি, গরিব আছি, ছাত্র আছি, কেউ জব করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, আমাদের জীবনে অনেক হতাশা আছে, অনেক কষ্ট আছে। আজ এমন এক সূরার থেকে তাফসীর পেশ করব, যে সূরার তাফসীর কেউ যদি দিল থেকে শোনে, ভালো করে বুঝে, তার জীবনের যত জ্বালা, কষ্ট, দুঃখ আছে, সব কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? আমি শুরু করছি তাফসীরটা, সকলেই আমাকে প্রত্যেকটা পয়েন্ট থেকে উত্তর দেওয়ার ট্রাই করবেন। আজ আমরা যে সূরার থেকে তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা, সূরাটার নাম কি? দুহা। এটা হচ্ছে কোরআনুল কারীমের 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? আওয়াজ কমে গেল কেন? বলেন সবাই মোট কয়টা? এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই মাদানী না মাক্কি? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। দিনাজপুরের ভাড়া রুকু সংখ্যা কয়টা? যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে 5টা বিষয়, that is most important to talk about, 5টা বিষয় কথা বলতেই হবে। 5টা পয়েন্ট উল্লেখ না করলে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। নাম্বার 1, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3, what's the explanation of this surah? 4 নাম্বার হচ্ছে ব্যাখ্যা। 3 নাম্বার আরেকটা বিষয় যেটা আমার মিস্টেক হয়েছে, 3 নাম্বার হচ্ছে শানে নুজুল কি, এই সূরাটা কখন নাজিল হয়েছে, 3 নাম্বার, এটা আপনাকে জানতে হবে। 4, ব্যাখ্যা জানতে হবে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি তাফসীরে এসেছে। 5, what's the lesson that you have got from this surah? এই সূরা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? এই 5টি বিষয় না জানলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আমি শুরু করছি 1 নাম্বার থেকে, আমি তেলাওয়াত করছি, দিল থেকে সবাই শোনার ট্রাই করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।